আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। চলে আসছি আফতাবনগর গরুর হাটে। সালাম আলাইকুম আঙ্কেল। কয়টা গরু নিয়ে আসছেন? কোন জায়গা থেকে? সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা। এই যে একটা সুন্দর গরু দেখতেছি, এটার ওজন কেমন আছে? 8 মণ। হবে 8 মণ না একটু কম হবে? হবে না? এগুলো কি পালা না কেনা ছিল? পালা। কতদিন যাবত? 6 মাস পালছি। 6 মাস পালছেন। আচ্ছা, তো এটার কিরকম দাম চাচ্ছেন আফতাবনগর হাটে? এর দাম চাই 350। মানে 3,50,000। হ্যাঁ। বেচা বিক্রি? আর কম বেশি করে বেচা বিক্রি তো করবোই। হুম, বুঝতে পারছি। আচ্ছা, এরপর এগুলো তো বইসা আছে, এগুলার ওজন কেমন আছে? এটা হলো 3 মণ। হ্যাঁ, এটা হলো 5 মণ। ছোট গরু আর কি, তাই তো? এটা 3 মণ, এটা 5 মণ, ওটা 5 মণ, ওটা 5 মণ। আচ্ছা আচ্ছা, আমরা ওই গরুটা একটু দেখে আসেন। আসলে হাটের পরিস্থিতি কেমন লাগতেছে? আরে পরিস্থিতি তো বন্ধু বলা হওয়াতে খারাপ। মানে কি লোকজন নাই নাকি ক্রেতা? নাই, আরে বাপ হোটেল খানা নাই, খাওয়ার জায়গা নাই, মশা কামড়ায়, মশা রাতে আর রাত ঘুম পারে ভাই নেই। মানে অবস্থা ভালো না। অবস্থা খুব খারাপ। আমি তো এটা দেখলাম অনেকদিন যাবে, অন্যান্য হাটে গরু চলে আসছে, বাট আপনাদের এখানে এখনো কি গরু চলে আসে নাই? এখনো গরু আসে নাই, আবার ক্রেতাও নাই। না, এই গরু দাম দর করে নাই? না পারি নাই তো। এখনো দাম দর আসেনি। ঈদের তো বেশি দিন নাই বলতে গেলে, 1 সপ্তাহের মতন আছে মনে হয়। নাই তো, আর আমরা তো আইসেন বিপদে পড়ে গেছি। অবস্থা তো ভালো না। তো এইটার ওজন কেমন আছে? আমরা 5 মণ। হ্যাঁ, 5 মণ হবে? হ্যাঁ, কত হইব এটার দাম? টাকা দিছো। 2 লাখ। বেচা বিক্রি কত? কত হলে বিক্রি করবেন? 190, 90, 80 80, মাসে 90 হলে ছেড়ে দিবেন। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখতাছি এই যেটা দেশি গরু, সব দেশি। সবই দেশি। হ্যাঁ, এই সবগুলা কি পালা? সব পালা। তো এটার ওজন কেমন আছে? এটা আছে 4 মণ। না, 3.5 হইব মনে হয়। 4 মণে ও মামা। হইব 4 মণ হইব? দিলে করু না। শিলা গরু কেমনে বুঝেন একটু দেখান তো। আরে টাইট মানে শক্ত। শক্ত থাকবো? হ্যাঁ। আচ্ছা, তো এইটার কিরকম কি? এটা হলে 160 হলে বিক্রি করা যাবে। সাইড হলে বিক্রি করা যাবে? হ্যাঁ। আচ্ছা, 150 তো হইব না? 100 তো হয় না মামা। 150 তো বেশি হয়ে গেছে। আমি 150 কইছি, এই আমার মানুষ কি বেশি করে লইছি। আচ্ছা, এই একটা সুন্দর গরু, মাশাআল্লাহ, চেহারাটা সুন্দর লাগতেছে, দেশি গরু। এই দেশি গরু তো কত চাইতেছেন? এটা হলো 170। 1,70,000। তো বেচা বিক্রি? 160 হলে বেচা যাবে। 150 নিচে নামে না? না মামা। নামে না, না? আচ্ছা, আপনার নাম আর নাম্বারটা বলেন। আমার নাম মোহাম্মদ রাজব আলী পারামানিক। জি। মোবাইল নাম্বার 01757 হুম, 0757 82 82 21 21 57। 57। আচ্ছা, আর হাটের নিয়ে যেটা বললেন আরেকবার একটু যদি ক্লিয়ারলি বলেন, মানে আপনাদের থাকতে অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা, মশা। মানে মশা আর হচ্ছে হোটেল নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা খাওয়া নাই। দাওয়ার আপনারা কি মানে নিজেরা রান্না করতে না না পারতেছেন না? না 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 না, হোটেলও নাই? না না, হোটেল নাই। আর পানি টানি সব এমনি আছে পানি নাকি? এমনি পানি আছে, মশা থাকে না, চুলো ঢলিয়ে যায়। বুঝতে পারছি। খাওয়ার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। এখন তো আচ্ছা, বাতের কাছে যাইতে হচ্ছে। হোটেল নাই, খামু কি? এটাই তো। আর এমনি ক্রেতাও কি এখনো হাটে আসে নাই? না, খেতে হবে তা নাই। আচ্ছা, তো দর্শক, মোটামুটি জানানোর চেষ্টা করতেছিলাম যে আফতাবনগর হাটের পরিস্থিতি। এখানে ওনাদের যেটা বক্তব্য ছিল বা ওনাদের যে কষ্ট, থাকা খাওয়ার ব্যবস্থা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। খাওয়ার ব্যবস্থা একদমই নাই। নাই। আর যথেষ্ট মশা এবং মানে একদমই অসুবিধা হচ্ছে ওনাদের জন্য। আর ক্রেতাও ওনাদের কথা অনুযায়ী ক্রেতা একদমই নাই। অন্যান্য হাটে যেমন জমজমাট দেখতেছি, এই হাটে ওইরকম কেউ আসতেছে না গরু কেনার জন্য। না না না। আচ্ছা দর্শক, এই ছিল মোটামুটি। সালাম আলাইকুম আঙ্কেল। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছেন। আপনার নাম? আকরাম। কয়টা গরু আনছেন? 12টা। আচ্ছা, একটা বড় সাইজের গরু দেখতেছি, এটার ওজন কিরকম আছে? 10 মিনিট। 10 মণ হবে? এত হবে না। আরো 7 কত? মণ, 7 মণ, 6-7 মণ 9 হবে। মণের কম না। হ্যাঁ? 9 মণের কম না, 10 মণ যাবে। 9 মণের কম না? আচ্ছা, কত যাচ্ছেন এটা? 3,20,000। 3,20,000। দাম দর করছে? হ্যাঁ, দাম তো করেছি। কত বলে? 2,40,000 বলে। 2,40,000 উঠছে এখন পর্যন্ত। তো কত হইলে দিবেন? দেখা যাক 80 বলি। আর 2,80,000 হলে ছাইড়া দিবেন। আচ্ছা, এরপর একটা গরু দেখতেছি আমরা, একটু ছোট সাইজের, মাঝারি মাঝারি সাইজের। এই এই মাঝারি সাইজের গরু কিরকম দাম চাচ্ছেন? 2.5 লাখ। বেচা বিক্রি? হয়তো 180 বলি। 180।
আচ্ছা, এরপর আরেকটু ছোট নাকি না একই সাইজের এটা? এক সাইজের, দাম দরও একই? আচ্ছা, এক সাইজের। আচ্ছা, এইটার কেমন ওজন আছে? সেম? দামও কি সেম না একটু কম বেশি হইব? একটু আচ্ছা, আফতাবনগর হাটে কি ক্রেতা আসতেছে মানে আপনাদের বাসমতি এখনই দেখা কেটা এখন? ওই মূলক দাম বেড়ে গেছে হ্যাঁ, যাত্রা মূল্য মানে যারা কেনার জন্য এখনো কেউ আসতেছে না? কেনার জন্য আসেনি আচ্ছা, অনেকে বলতেছিল যে থাকতে অনেক কষ্ট, খাওয়াতে অনেক কষ্ট, এটা খাওয়া দাওয়া আমাদের কষ্ট নেই ওই মশার কষ্ট বেশি মশার কষ্টটা সবচেয়ে বেশি। আচ্ছা, তো দর্শক আপনাদের কি এই কয়টাই গরু না আরো আছে? ওই পাশেরটাও? তা আসেন একটু দেখি আমরা। দর্শক, এটার ওজন কেমন আছে বলেন? এগুলো পালা না মানে কেনা? 5 মণ হবে না? আচ্ছা, এগুলো পালা না কেনা? এগুলো না কেনা মানে কতদিন আগে কিনছেন? ওই 20 দিন আগে কোনোটা ওগুলো ও, কোনোটা আছে দু মানে মাস আগে কোরবানির কেনা কোরবানির দু জন্য আর মাস কি। আগে কেনা কত চান এটা? চা দাম কম 190 না শুধু 90? 1 লাখ বললেন তো 90। 90 টাকা গরু পাওয়া যায় আচ্ছা, এরপর এই লালটা লালটা ভাই একই? এরপর এই পিচ্চিটার দাম কত কোন? এত ছোট লাগতেছে কাকা, এর তো দাম কম হইব, এটার দাম কম হইব। 1 লাখ 1,70,000? হ্যাঁ ছোট হলে হবে না গরুটা বেশি আছে এটা এটা কত হয়েছে এটা? ওই রকমই এরকমই না? আর এই যে আর দাম চাইতেছে এই ছোট গরুর দাম কত কোন? পুরা ছোট এই ওইটা শেষের, হ্যাঁ শেষের। ওই শাসেরটা 1 লাখ 60 দিয়ে দেবো আরে কি কয়, এটা এরা দাম দর করছে? দামদার ব্যাপারে এখন আসেনি এখনো আসেনি? এটার তো মানে মানুষ দেখলে কত আর আর 80 বলবে, 85 বলবে শুধু। চাষি শুধু বলে তো আর হবে না আমরা দিবেন না? না কত হলে দিবেন? বললামই তো কম করে 1 লাখ 40 দিতে হবে 1,40,000? দর্শক দেখতেছিলেন আফতাবনগর হাটের পরিস্থিতি, যে এই ছোট গরু এটা হয়তো কত হবে আর ধারণা আমি যদি দিই, আমি তো হাটে করি, ওই অনুযায়ী থেকে বললি যদি দেখতেছেন তো আরাউন্ড 2.5 মণ বা 110 কেজি যেটাকে বলে, বা সর্বোচ্চ 3 মণ হবে। এটার দাম মানে ছাড়বে উনি 1,60,000 টাকায়। তো মোটামুটি এই ছিল আফতাবনগরের আপডেট। আপনারা যারা জানতে চেয়েছেন হাটের পরিস্থিতি দেখেন, একদমই ফাঁকা, কোনো গরু এখনো আসেনি ওইরকম ভাবে, টুকটাক কিছু গরু আসতেছে। এখনো কবে নাগাদ হাটটা একদমই যে মানে পুরো জমজমাট হবে এটা আসলে বলা বেশ মুশকিল, হয়তো শেষের নাগাদ এরকমটা হতে পারে। অন্যদিকে যেমন 100 ফিট গরুর হাট, দিয়াবাড়ি গরুর হাট একদম জমজমাট হয়ে গেছে, এই দিক থেকে আফতাবনগর হাটটা পিছিয়ে আছে। তো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এবং কোন হাটে কিরকম সাইজের গরুর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।